কংগ্রেসের সংগঠন সৃজন ঘিরে ক্ষোভ, প্রকাশ্যে গোষ্ঠী কোন্দলের জল্পনা। উত্তর দিনাজপুরে কংগ্রেসের সংগঠন সৃজন কর্মসূচি ঘিরে দলের অন্তরের মতপার্থক্য প্রকাশ্যে এসেছে বলে অভিযোগ। রায়গঞ্জের গান্ধী ভবনে কর্মসূচি নিয়ে সাংবাদিক বৈঠকের পর উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে পাল্টা সাংবাদিক সম্মেলন করেন দলেরই একাধিক নেতা নেত্রী। জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী ডক্টর সুলতানা বেগম, মাইনরিটি সেলের চেয়ারম্যান মজিবুর রহমান, ছাত্র পরিষদের জেলা সভাপতি মঞ্জু এলাহি ও যুব কংগ্রেস সভাপতি মামুন রেজা উপস্থিত ছিলেন। মামুন রেজার অভিযোগ, এআইসিসি নির্দিষ্ট গাইডলাইন থাকলেও জেলায় তা যথাযথভাবে মানা হচ্ছে না। অনেক দলীয় নেতৃত্বই কর্মসূচির প্রক্রিয়া সম্পর্কে অবগত নন বলেও দাবি করেন তিনি। জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মামুন রেজা। মজিবুর রহমানের দাবি, জেলা সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হওয়া উচিত এবং কর্মী নেতৃত্বের মতামতকে গুরুত্ব দিতে হবে। ডক্টর সুলতানা বেগম ও মঞ্জু এলাহিও সংগঠন পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতার দাবি তোলেন। অন্যদিকে বর্তমানে জেলা কংগ্রেস সভাপতি রয়েছেন মোহিত সেনগুপ্ত। সভাপতি পরিবর্তন নিয়ে দলের অন্তরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলে জল্পনা। যদিও প্রাক্তন রাজ্য সভাপতি সুব্রতা দত্ত বিষয়টিকে দলের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছেন। তার বক্তব্য, পুরো বিষয়টি আমাদের ঘরের বিষয়, ঘরের মধ্যে আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়া হবে। অভিযোগ, পাল্টা বক্তব্যের জেরে সংগঠন সৃজন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর কংগ্রেসে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো কিনা তা নিয়েই এখন জোর চর্চা। আমি সুব্রতা দত্ত, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট অফ মহিলা কংগ্রেস স্টেট। আমি 2025-এর ডিসেম্বরে আমি স্টেটে 10 বছর আমি মহিলা কংগ্রেস হিসেবে ছিলাম। তখন এই জেলার প্রেসিডেন্ট ছিল, পেছনে বসে আছেন নার্গিস, ও এখানকার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল, আমি স্টেটে ছিলাম। এই কালিয়াগঞ্জে, এই রায়গঞ্জে, এই পুরো উত্তর দিনাজপুরে বহুবার এসছি এবং অনেক বছর ধরে এসছি। এখন আমি সংগঠন সৃজনের অবজারভার। ও আছে ইমতিয়াজ আহমেদ, ও পিসিসির সেক্রেটারি। ও আছে উত্তম, ও শিলিগুড়ির, ও আমাদের অনেক সিনিয়র একজন লিডার। আমরা পিসিসি প্রেসিডেন্ট শুভঙ্কর সরকারের নেতৃত্বে এই উত্তর দিনাজপুরে সংগঠন সৃজনে আমরা অবজারভার হয়েছি। আমার নাম মামুন রেজা, উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস সভাপতি। দেখুন, সর্বভারতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে সংগঠন সৃজন ইতিমধ্যে বাংলায় লাগু হয়েছে। প্রতিটি জেলায় প্রায় এই যে সংগঠন সৃজন প্রক্রিয়া এটা চলছে। আজকে অনুরূপভাবে উত্তর দিনাজপুর জেলায় এই প্রক্রিয়া আজকে শুরু হয়েছে। এবার এখানটায় আসাম থেকে আমাদের যিনি মেইন পর্যবেক্ষক, এআইসিসি পর্যবেক্ষক আছেন, উনি আসামের এমএলএ রাকিবউদ্দিন আহমেদ সাহেব, এবং আরো বাংলা থেকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও 3 জন পর্যবেক্ষক আছেন। তো আমরা এখানটায় আসলাম। এখানটায় আসার পরে আমরা জানতে পারলাম যে এখানটায় নাকি জেলা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ার একটা প্রক্রিয়া সংগঠন সৃজন। রাহুল গান্ধী চাইছেন যে সরাসরি নিচু স্তরে যে সমস্ত কংগ্রেসের কর্মী, সমর্থক, নেতৃত্ব আছেন তাদের মতামতকে গুরুত্ব দিয়ে আগামী দিনে জেলা কংগ্রেসের সভাপতি নির্বাচন করা হবে। তো এই প্রক্রিয়াটা চলছিল। আমরা আসার পরে দেখলাম, প্রথমত তো এই যে আজকের প্রক্রিয়া, এটা জেলা কংগ্রেসের কমিটির যারা সদস্য তাদেরকেও ঠিকমতো জানানো হয়নি। আমি যুব কংগ্রেসের সভাপতি, আমাকে জানানো হয়নি। ছাত্র পরিষদের সভাপতি আছেন আমাদের সাথে মঞ্জু এলাহি, ওনাকেও জানানো হয়নি। জেলার মহিলা কংগ্রেসের সভানেত্রী আছেন ডক্টর সুলতানা বেগম, এনাকেও জানানো হয়নি। সংখ্যালঘুদের সেলের সভাপতি জেলার চেয়ারম্যান মজিবুর রহমান সাহেব, এনাকেও জানানো হয়নি। আজকে তারপরেও আমরা অবজারভারের সাথে যোগাযোগ করে আমরা এখানটায় আসলাম, দেখা করলাম, কথা বললাম। তারপরে আমরা যেটা দেখলাম, আমার নিজের বিধানসভা হচ্ছে হেমতাবাদ বিধানসভা। আজকে এখানটায় হেমতাবাদ বিধানসভাকে নিয়ে অবজারভার বসেছেন, যেখানটায় আমাদের জেলারও কিছু নেতৃত্ব আছেন। জেলা সভাপতি তিনি
বর্তমান জেলা সভাপতি, ওনারও কিছু লোকজন আছেন। এবার এটাতে যেটা করা হয়েছে, স্বজন পোষণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিছু চামচা লোককে, তাদেরকে শুধুমাত্র ডাকা হয়েছে, অথচ ব্লক কংগ্রেসের যারা সদস্য আছেন, ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি, ব্লক কংগ্রেসের সহসভাপতি, সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ যে সমস্ত সভাপতি, যুব ছাত্র মহিলা ব্লকের, তাদের কাউকে এখানটায় আমরা সেরকম দেখছি না। তাদেরকে ইনফর্ম করানো হয়নি, জানানো হয়নি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।